স্টুডেন্টস, আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ফাংশন। If fx equal to x square, find f of 1.1 minus f1 by 1.1 minus 1. তাহলে এটা হচ্ছে 2.1। এখানে কি করলাম, fx equal to x square দেওয়া আছে, তাহলে f of 1.1 হচ্ছে x এর জায়গায় আমি 1.1 বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে f of 1.1 হচ্ছে 1.1 স্কোয়ার, f of 1 কি হবে, x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তার মানে হচ্ছে 1 স্কোয়ার। নিচে যা আছে তার ক্যালকুলেশন করলাম, 1.1 মাইনাস 1 করে 0.1, তারপর যা ক্যালকুলেশন হয়েছে। Given fx equal to x cube minus 1, find x if fx equal to 215. Since fx equal to 215, that implies x cube minus 1 equal to 215. তাহলে x কিউব হচ্ছে 215 প্লাস 1, তাহলে x কিউব হচ্ছে 216, তাহলে x কিউব হচ্ছে 6 এর কিউব, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 6। The required value of x is 6. দেখো এখানে fx দেওয়া আছে x স্কোয়ার প্লাস 3, বলেছে রেঞ্জ অফ f when x less than equal to 5 and x belongs to natural number। তা এ ন্যাচারাল নাম্বার কি হয়, ন্যাচারাল নাম্বারের সেটটা হচ্ছে 1 2 3 4 5 6 ডট ডট, তার মধ্যে এখানে বলেছে x লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে এখানের যে ডোমেনটা হবে, domain of f is 1 2 3 4 আর 5 হবে। কেন হবে, বিকজ x is less than equal to 5, আপ টু 5 অবধি লিখতে পারবো, তার বেশি লিখতে পারবো না। তাহলে দেখো রেঞ্জ অফ এফ কত হবে, তাহলে এই যে ডোমেনের ভ্যালুগুলো আমি এফএক্সে বসিয়ে দেবো, বসিয়ে দিলে যা রেঞ্জ হবে ওটাই আমার, বসিয়ে দিলে এফের যা ভ্যালু হবে বা এফএক্সের যা ভ্যালু হবে সেটাই হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এফ অফ 1 কত হবে, 1 স্কোয়ার প্লাস 3 মানে 4, এফ অফ 2 কত হবে, 2 স্কোয়ার প্লাস 3 মানে হচ্ছে 7, এফ অফ 3 কত হবে, 3 স্কোয়ার প্লাস 3 মানে হচ্ছে 12, এফ অফ 4 কত হবে, 4 স্কোয়ার প্লাস 3 মানে হচ্ছে 19, এফ অফ 5 কত হবে, 5 স্কোয়ার প্লাস 3 দ্যাট ইজ 28। তাহলে রেঞ্জ অফ এফ 4 7 12 19 28, এটা হচ্ছে রেঞ্জ অফ এফ। তাহলে f2 আর f5 কত হবে, এটা হয়ে গেল আমার 1, f2 আমার কত বেরিয়েছে 7, f5 আমার 28, তাহলে 7 ইন্টু 28 করো,
তাহলে 196 বলছে ডাজ এফ অফ -3 এক্সিস্ট, f of -3 does not exist because -3 does not belongs to n. এখানে ডোমেন হতে গেলে আগে n এ রেঞ্জ করতে হবে, বা বলতে পারি আমি এই সেটটাকে a নাম দিলাম, বা এরকম বলতে পারি অর -3 ডাজ নট বিলংস টু এও বলে দিতে পারি, মানে এটা ডোমেনটাকে আমি এ নাম দিলাম। এই এর যে এলিমেন্ট আছে তার মধ্যে -3 বিলং করছে না, তাহলে তার রেঞ্জও পাবো না। ডোমেন যদি না থাকে রেঞ্জ কী করে পাবো? আর ফোর্থ এটা দেখো, fx দেওয়া আছে 7, তার মানে x² + 3 = 7, x² = 4, x = ±2। কিন্তু দেখো -2 তো এতে বিলং করছে না, তাহলে শুধুই 2 হবে। সিন্স -2 ডাজ নট বিলংস টু এ, সো x = 2। এটা ফাইনাল আনসার। ডোমেন অফ দ্য ফলোয়িং ফাংশন, ডোমেন অফ দ্য ফলোয়িং ফাংশন মানে কি? ফর হুইচ ভ্যালু অফ এক্স fx ইজ ডিফাইন্ড ইজ কল্ড ডোমেন অফ দ্য ফাংশন। মানেটা হচ্ছে এক্সের যে ভ্যালুগুলোর জন্য fxটা ডিফাইন হবে তাকে আমি বলবো ডোমেন। তার মানে এখানে দেখি এক্সের কোন ভ্যালুর জন্য ডিফাইন হয়, তা এক্সের জায়গায় দেখো যাই বসাই এখানে fxটা ডিফাইন হবে। তাহলে আমি উল্টোটা বার করব, দেখব যখন দেখব আমি সব কটা ডিফাইন কেস, অনেকগুলো ডিফাইন কেস পাচ্ছি, তখন আমি উল্টোটা বার করবো, আনডিফাইন কেসটা বার করব। তাহলে এটার জন্য করো fx is undefined only when এই যে ডিনোমিনেটরটা আছে, ডিনোমিনেটর যদি 0 হয়ে যায় তার মানে fx তো আনডিফাইন হয়ে যাবে। only when x + 2 = 0, that implies x = -2। তাহলে এক্সের জায়গায় যদি -2 বসাই fxটা আনডিফাইন হবে, তাহলে বাকি ভ্যালুগুলোর জন্য তো fx ডিফাইন হবে। আর এখানে কিছু না বলে দেওয়া থাকবে মানে এখানে তোমাদের টোটাল সেট হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, মানে তোমরা রিয়েল নাম্বার বা নাম্বার লাইনের ওপর কাজ করছো, তোমাদের কমপ্লেক্স নাম্বার পরে আছে, তো এখানে নাম্বার লাইনের ওপর হচ্ছে। তার মানে এখানে তোমাদের বলতে পারবো দেয়ারফর ডোমেন অফ f is set of real number -2, মানে সেট অফ রিয়েল নাম্বার থেকে -2 বাদ দিলাম, বা আমি এরকম দুখানা আর দিতে পারো, বা সিম্পলি এইরকমভাবেও লিখতে পারো, ঠিক আছে? বা এটাকে এরকমভাবেও লিখতে পারো -∞ to ∞ -2, বা এটাকে এরকমভাবে লিখতে পারো -∞ <-2 ইউনিয়ন -2 ∞। এই এত রকমভাবে এটাকে লেখা যায়। তোমাদের যদি এমসিকিউ থাকে তাহলে এর মধ্যে যে কোনো একটা অপশান তোমাদের দেবে, তোমরা সেই অনুযায়ী আনসারটা লিখো। আমি সব কটাই লিখে দিলাম, এটা অর এটা, এটা অর এটা, যে কোনো একটার মতো করে তোমাদের লিখলেই এটা হবে। পরেরটা দেখো, fx = দেওয়া আছে x/x² + 3x + 2। এখানেও একই, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফলোয়িং ফাংশন। তার মানে এখানেও একই জিনিস করব, দ্য fx ইজ আনডিফাইন্ড। এখানেও আমি বুঝতে পারছি না, ডিফাইন পার্টটা অনেক কিছু ভ্যালুর জন্য আছে, তাহলে উল্টোটা করি, আনডিফাইন্ড পার্টটার জন্য বার করি। তাহলে এখানেও লিখব fx ইজ আনডিফাইন্ড only when তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে x এর ভ্যালু -1 আর -2 আসছে,
তার মানে এক্সের জায়গায় যদি -1 আর -2 বসাই, এফএক্সটা এখানে আনডিফাইন হবে। তাহলে ডিফাইন কার জন্য হবে? উল্টোটার জন্য হবে। দেয়ারফর ডোমেন অফ এফএক্স সেট অফ রিয়েল নাম্বার থেকে -2 আর -1টা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বা আমি এটাকে অন্যভাবেও লিখতে পারি, -∞ থেকে -2 অবধি গেল, ইউনিয়ন -2 থেকে -1-এর জন্য গেল, ইউনিয়ন -1 থেকে ইনফিনিটির জন্য গেল। এরকমভাবেও আমি আনসারটা লিখতে পারি। ঠিক আছে? Find the range of the following function. তা রেঞ্জের জন্য কি করছি, আমাকে দেখতে হবে ফর হুইচ ভ্যালু অফ এক্স এফএক্স ইজ ডিফাইন্ড। সেটা তো আগেরটা দেখলাম, ডোমেন। এবার হচ্ছে আমাকে দেখতে হবে এক্সের ভ্যালু যে ডোমেনের জন্য এফএক্সটা আমার কি আসছে। তার মানে দেখো x ইকুয়াল টু y ইকুয়াল x² + 2, x² ইকুয়াল y - 2, x ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y - 2। তাহলে ফর অল x বিলংস টু r, এরমভাবে লিখতে পারি, ফর অল x বিলংস টু r। এই কথাটা সিম্বলের মানে হচ্ছে ফর অল। ঠিক আছে? মানে x রিয়েল নাম্বার যেহেতু, তার মানে এই যে রুটের মধ্যে টার্মটা আছে এটা কি হবে? পজিটিভ হবে অর 0 হবে, কোনো দিন নেগেটিভ হবে না। তাহলে y - 2 > 0 or y > 2, or বলতে পারি fx is > 2। তাহলে রেঞ্জটা কি হবে? সো রেঞ্জ অফ fx is টু টু ইনফিনিটি হবে। এখানে ক্লোজ ব্র্যাকেট দিলাম কেন? 2কে টাচ করেছে বলে ক্লোজ ব্র্যাকেট। আগের 2কে যদি টাচ না করতো তাহলে আমি ওপেন ব্র্যাকেট দিতাম। মানে এই জিনিসটা খেয়াল রাখবে, এখানে 4 ধরনের ব্র্যাকেট হয়, ওটা লিখে দিচ্ছি এক্ষুনি। তাহলে 2 টু ইনফিনিটি এটা লিখতে পারি এরমভাবে আনসার। এখানে 4 ধরনের ব্র্যাকেট আছে, খেয়াল রাখো। a লেস দ্যান এক্স লেস দ্যান বি হলে সেটাকে লিখি আমি x বিলংস টু এ বি, এটাকে বলে ওপেন ইন্টারভেল। এটা একটা। a লেস দ্যান এক্স লেস দ্যান বি হলে এটাকে বলে সেমি ওপেন, এটা ওপেন, এটা সেমি ওপেন। বা লিখতে পারি ওপেন অ্যাট রাইট। এখানে এ বি, এটা একটা। এখানে a লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, এটাও সেমি ওপেন। এটা লিখতে পারি x বিলংস টু, আচ্ছা এটাকে আমি আরেকভাবেও লিখতে পারি, এটা লিখে দিই, a b দিয়ে এরকম ব্র্যাকেটটা ওপেন করে দিলাম, এই যেখানে। এইটাও সেমি ওপেন। আর আরেকটা হচ্ছে ক্লোজড, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে দেখো আমার তো এখানে কি হচ্ছে, 2 টু ইনফিনিটি, ইনফিনিটিতে কখনো টাচ করে না, তাহলে সেমি ওপেন, সেমি ওপেন অ্যান্ড রাইট, এই যে এইটার মতো লিখলাম। ঠিক আছে? আর এটাকে ভেঙে এরমও লিখতে পারি, এরমও লিখতে পারি।
এটা y equal to fx, so y equal to 3 minus 2x, so 2x equal to 3 minus y, so x equal to 3 minus y by 2. For all x belongs to R, 3 minus y by 2 কী হবে? যে কোনো, এটা তো যে কোনো ভ্যালুর জন্যই হবে, এখানে পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপারই নেই, y এর যে কোনো ভ্যালু হলেই আমি এটা x পাবো। তাহলে সেট অফ রিয়েল নাম্বারটা হচ্ছে রেঞ্জ। এরকমভাবেও লিখতে পারে, আবার অনেকে এরকমভাবেও লিখতে পারে আনসারটা, আবার অনেকে এরকমভাবেও আনসারটা লিখতে পারে। এই তিন রকমভাবে আনসার লেখা যায় রিয়েল নাম্বারকে, আর অর মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, অর মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ওপেন ব্র্যাকেট। ঠিক আছে, এই হলো আমার রেঞ্জ।